আচ্ছা, বিজনেস কার্ড আমরা ইলাস্ট্রেটরে বানাবো। হ্যাঁ, এর জন্য একটা ডকুমেন্ট নিতে হবে। আচ্ছা, বিজনেস কার্ডটা কোথায় ইউজ হয় এটা কি আমরা বলতে পারি? এটা কি কোনো সময় ওয়েবে ইউজ হয়? আমরা কখনো দেখি কি যে এখন ওয়েবসাইটে গেলে কারো বিজনেস কার্ড তো দেখা যায় না, তাই না? তো বিজনেস কার্ড আমরা হাতে পাই, যে একটু প্রিন্ট করা অবস্থায় পাই, তাই না? তো এটা প্রিন্ট মিডিয়ার একটা জিনিস। তো এটার কালার মোডটা কি হওয়া উচিত? অবশ্যই সব সময়ের জন্য কালার মোডটা CMYK হওয়া উচিত, এবং সেটাই হবে। তো বিজনেস কার্ডের কিছু স্ট্যান্ডার্ড সাইজও আছে, কিন্তু স্ট্যান্ডার্ডটাও আবার ভ্যারি করে। অনেক সময় দেশ দেশ অনুযায়ী ভ্যারি করতে পারে, অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভ্যারি করতে পারে। তো সাধারণত আমরা 80/50 মিলিমিটার হতে পারে, 85/55 হতে পারে, আবার 90/55 হতে পারে। তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, তবে সবাই একটা নিয়ে করলে বোধহয় ভালো হয়। আমরা 85/55 নিব। হ্যাঁ, মিলিমিটারে ডকুমেন্ট আগে দেখেন, তারপরে চেষ্টা করেন, এটা টিউটোরিয়াল থাকছে। আর ব্লিড একটা জিনিস, এই জিনিসটা সম্পর্কে পরিচিত আছেন কিনা, বলা হয়েছে কিনা? এই ব্লিডটা কি কাজ করে? প্রিন্টিং এর সময় যাতে কালারটা না বের হয়, কালার না। আচ্ছা, এটা আমরা কি ব্যবস্থা করলাম? বিজনেস কার্ডে শুধু তো কালারই থাকে না, এখানে তো টেক্সটের একটা ব্যাপার স্যাপার আছে। টেক্সট থাকতে পারে, লোগো থাকতে পারে, তাই না? তো সেগুলোর জন্য তো কোনো একটা ব্যবস্থা নেওয়া উচিত। সেগুলো যদি কাটিং এর সময় আবার বাদ করে যায়, কোনো একটা সাইড কেটে যায়, তাহলে তো বিজনেস কার্ডের সৌন্দর্যটা থাকলো না। তো সেই জিনিসটা করার জন্য আরেকটা জিনিস করতে হয়। তো সেটা আমরা এখান থেকে যখন ডকুমেন্ট ক্রিয়েট করব, তো সেটাকে আমরা বলছি যে সেভ জোন নামে একটা কথা আছে, সেটা বলতেছি। তো সেটা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় সেই জিনিসটা দেওয়া যায় না, সেটা আমাদেরকে বানায় নিতে হবে পরে। কিন্তু ব্লিডটা আমরা এখানে ডিফল্ট দিতে পারতেছি। তো আমরা বিজনেস কার্ডের জন্য যখন ডকুমেন্ট ক্রিয়েট করব, তখন আমরা ব্লিডটাও এখান থেকে দিয়ে দিতে পারি, অথবা চাইলে সেভ জোনের সাথে পরেও বানিয়ে নিতে পারি। তো বেটার হয় এখান থেকে দিয়ে দেয়া। ব্লিডটা কতখানি হবে এটাও ভ্যারি করে, আমরা যে কোনো একটা দিতে পারি, তবে মানানসই হতে হবে অবশ্যই। তো 85/55 এই সাইজের জন্য আমি ব্লিড নিয়েছি 2 মিলিমিটার। হ্যাঁ, আপনারা চাইলে 0.5 নিতে পারেন, 1 নিতে পারেন, 2.5 নিতে পারেন, এটা ভ্যারি করে। অনেক সময় কাস্টমার, হ্যাঁ, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ভ্যারি করতে পারে। আচ্ছা, তো আমরা দেখেন এখানে কি করছি, সাইজটা দিছি, ব্লিডটা দিছি, কালার মোড অবশ্যই CMYK। RGB তে বানালে কি হবে জানেন এই জিনিসটা? কেউ বলতে পারেন? যখন RGB কালার দিয়ে বানাবো, সেটা যদি প্রিন্ট হয়, কালারে কিছুই থাকবে না। আসলে কালার কোন কালার সেটা বোঝাই যাবে না। আপনি লাল দিবেন, সেখানে কমলা দেখাচ্ছে, এরকম হতে পারে। মানে যে কালার ইউজ করতেছেন সেই কালারটা সে চিনতে পারবে না, এবং সেটা প্রিন্ট করতে পারবে না। তো কালারের একটা পার্থক্য চলে আসবে। তো সব সময়, আর এখানে রাস্টার ইফেক্টস যে রেজোলিউশনটা দেয়া আছে, এটা 300 থাকে সাধারণত, তবে সেটাও ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কম বেশি হতে পারে। 300 হচ্ছে যেটা হাই রেজোলিউশন বলা হয়। দেখেন একটা ব্লিড চলে আসছে, তাই না? 2 মিলিমিটার দিচ্ছি, ওইটা চলে আসছে। এখন সেভ জোনের কথা বললাম, সেভ জোনটাও আসবে। সেভ জোনটা কি জন্য সেটা আগে একটু বলে নেই। আমাদের বিজনেস কার্ডের মধ্যে টেক্সট থাকতে পারে, লোগো থাকতে পারে, আরও অনেক গ্রাফিক্স থাকতে পারে। তো মূলত টেক্সট যেটা আর লোগো যেটা, এটা কিন্তু আমরা একটা জায়গার মধ্যে রাখবো। তো আমাদের কাটিংটা যেহেতু বাইরেও পড়তে পারে, আবার ভিতরেও কিন্তু পড়তে পারে। কাটিংয়ের সময় অনেক সময় তো রেশিও ঠিক থাকে না। তো ভিতরে যদি পড়ে, সেক্ষেত্রে আমরা যদি এর বর্ডারটা বরাবর কারসর দিয়ে যদি দেখাই, এই বর্ডার বরাবর যদি কোনো টেক্সট লিখে ফেলি, সেটা ঝিঝি করতেছে কেন? দেখতে সমস্যা হচ্ছে না তো? কারণ না সমস্যা হচ্ছে না না। আচ্ছা, জুম করবো। আচ্ছা, এটা টিউটোরিয়াল দেখলে দেখতে পারবেন, অথবা আমি আরেকবার বলে দিব, একটু বলে শেষ করে নি। হ্যাঁ, আচ্ছা, যদি টেক্সট আপনি এখান থেকে শুরু করেন, একবারে বাউন্ডারি বরাবর, মানে যে ডকুমেন্টটা নিছি সেখান থেকে যদি শুরু করি, তাহলে কি হবে? যদি কাটিংটা যদি আমার এই বরাবর চলে আসে, তখন আমি এখান থেকে টেক্সট লিখছি, যদি এই বরাবর কেটে যায়, আমার টেক্সটের অর্ধেক চলে যাচ্ছে, তাই না? তো আমাদের এখানেও একটা
ব্যবস্থা রাখা দরকার যে যাতে কাটিংটা যদি একটু ভিতর দিকেও চলে আসে, সেক্ষেত্রে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে ভিতরে সেইগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো তার জন্য আমরা ইউজ করতেছি সেফ জোন নামে এই জিনিসটা। সেফ জোনও ভ্যারি করতে পারে ব্লিডের মতো, ব্লিডের সমান হতে পারে, ব্লিডের থেকে বেশি হতে পারে, সাধারণত বেশি হয় অথবা সমান হয়। তো আমরা যদি বেশি নেই, ব্লিডটা এখন আমরা তো দিতে পারছি, কিন্তু সেফ জোনটা আমরা দিতে পারতেছি না। সেফ জোনটা দেওয়ার একটা উপায় আছে, সেটা আমরা আগেও শিখছি, যে কোনো একটা শেপ বানায় সেটাকে আমরা মেক গাইডস করতে পারি, তাই না? গাইড বানাতে পারি না সেটাকে, এখানে আমরা সেই ওয়েটা ইউজ করতে পারি। আমরা যদি এখানে চতুর্দিকে 5 মিলিমিটার করে সেফ জোন রাখতে চাই, যে চতুর্দিক থেকে 5 মিলিমিটার জায়গা করে আমরা ছেড়ে দিব, তাইলে তার ভিতরে আমরা যদি আমার টেক্সটগুলা, লোগোগুলা এবং আদারওয়াইজ যে জিনিসগুলো আছে, আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি রাখি, তাইলে এটা একটা সেফ জোনের মধ্যে থাকবে। এবং এর বাইরে যদি মানে বিজনেস কার্ডের ভিতরে কিন্তু এটার বাইরে যদি কাটিং করে, তাইলে আসলে প্রবলেমটা বোঝা যাবে না, এবং যেটা আমরা চাচ্ছি সেটাই পাবো আর কি। তো সেক্ষেত্রে আমরা যদি সেফ জোন বানাতে যাই, একটা রেক্টেঙ্গেল নিতে পারি। এখন একটু হিসাব করতে হবে এখানে, যে আমরা যদি 5 মিলিমিটার করে বাদ দিতে চাই, এদিক থেকে 5 দিব, সরি লেফট থেকে 5 বাদ যাবে, রাইট থেকে 5 বাদ যাবে, তাই না? তো উইডথ আমার কমে যাবে কত মিলিমিটার? 10 মিলিমিটার কমবে, তাই না? ব্যাপারটা বুঝতে পারছেন? এবং হাইটের ব্যাপারে কিন্তু সেটাই হবে, যে 5 যদি উপর থেকে বাদ যায়, নিচ থেকে বাদ যায়, তাহলে হাইটও 10 করে কমে যাবে, ওভারঅল 10 করে কমবে। তো আমরা নিয়েছিলাম 85, সেক্ষেত্রে আমরা যদি 75 নেই তাইলে বোধহয় কাভার হয়ে যাবে, তাই না? আর 55 নিয়েছিলাম হাইটটা, সেটা যদি আমরা 45 করি, ভাইয়া কে জানি উইথ হাইট জিজ্ঞেস করছিলেন, ক্লিয়ার এবার না? এটা যদি আমরা নেই, একটা শেপ ক্রিয়েট করে ফেললাম, শেপটা আমার তো আবার অ্যালাইনমেন্ট করে দিতে হবে যে মাঝামাঝি বসতেছে কিনা, তাই না? সেক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্টটা এখান থেকে করে দিতে পারি। এখানে যদি অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড থাকে, সিলেক্ট করলেই আমরা এখানে অ্যালাইনমেন্টটা পেয়ে যাবো, অলরেডি মাঝামাঝি চলে আসছে সে। এখন এটাকে যদি আমরা জাস্ট এরকম রাখলাম, এটা রেখে আমরা কি করব, মেক গাইডস, রাইট ক্লিক করে, তাই না? গাইড বানাই ফেললাম, লক করে দেওয়া আছে অলরেডি, তো এটা লক হয়ে গেছে। তো আমাদের বিজনেস কার্ড বানানোর ইন্টারফেস মূলত এভাবেই তৈরি হয়। এখন এটা কাজ করার জন্য রেডি হলো। মূলত এই কাজটাই ফার্স্টে করতে হবে, একটা বিজনেস কার্ডের কাজ যদি আমরা শুরু করি, এই কাজটাই ফার্স্টে করতে হবে, তারপরে আমরা বাদ বাকি যে ডিজাইন করব বা টেক্সট লিখবো এগুলো তারপরে আসবে। এই ব্যাপারটা বোঝা গেছে সবার? আচ্ছা, তো বিজনেস কার্ডে এখন কি কি জিনিস থাকে সেটা আমাদের আগে জানতে হবে, তারপরে তো আমরা এখানে ইনসার্ট করব। কি কি থাকতে পারে বিজনেস কার্ডে একটু বলেন তো একজন। contact number, or name, designation, enterprise address, বলেন। এই জিনিসটা আসলে ভ্যারি করে, এই লোগোটা বিজনেস কার্ডটা কার জন্য হচ্ছে বা সে কি কি চাচ্ছে, তাই না? তো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট তো সেটা থাকে, সেটা আসলে কাস্টম জিনিস। তো কিন্তু স্ট্যান্ডার্ডও আছে যে আমার এইরকম টাইপের কোম্পানির জন্য আসলে এই ইনফরমেশনগুলো আসা দরকার। তো সেটাও একটা ব্যাপার, তো সেটা কিন্তু আমরা ক্লায়েন্টের কাছ থেকে জানবো না, সেটা আমরা হয়তো আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করার মাধ্যমে এই জিনিসটা আমরা জানতে পারবো যে আসলে এই টাইপের কোম্পানির জন্য এই জিনিসগুলো থাকা দরকার। আমরা যখন 2-10টা কাজ করব, তখন হয়তো এই জিনিসগুলো আমাদের মাথায় চলে আসবে। তো আমরা যদি একটা পার্সোনাল, মানে আপনি আপনার জন্য একটা বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি আসতে পারে একটু যদি বলেন একজন। আপনার নামটা অবশ্যই আসবে, contact number, হ্যাঁ। তো আপনি হয়তো কিছু না কিছু করতেছেন, আপনার একটা প্রফেশন আছে, আপনার স্টুডেন্ট হইলে সেটা আপনার প্রফেশন, তো এটা আপনাকে ডেজিগনেশন হিসেবে ধরতে পারি আমরা। তো ডেজিগনেশন তো নামের সাথেই থাকে, আপনি নামটা বুঝতে পারতেছি আসলে আপনি কি কাজ করেন। নিচে যদি সাধারণত বিজনেস কার্ডগুলোতে এই জিনিসটা লেখা থাকে, দেখবেন যে একটু ছোট করে, হাইলাইট কম, নামটাতে অনেক হাইলাইট থাকে, কিন্তু ওটা হয়তো একটু মানে ওইটা হয়তো নামটা হয়তো অনেক বোল্ড করে লেখা আছে, এটা হয়তো অনেক লাইট করে দেয়া আছে। তো ডেজিগনেশনটা আসতে পারে। আর আসতে পারে কি, আপনার কোনো, আপনি যদি পার্সোনালি কিছু বানাতে যাচ্ছেন, তখন আপনার হয়তো পছন্দের কোনো সিম্বল আসতে পারে, যেটা লোগো বলতেছি আমরা, অথবা আপনার নামের
ইনিশিয়াল দিয়ে কোনো ডিজাইন আসতে পারে, সাপোজ এ বি টি, মানে কোনো জিনিস কোনো দিয়ে একটা কোনো গ্রাফিক তৈরি হয়ে গেল, সেটা যদি এখানে চলে আসে সেটা আমরা লোগো হিসেবে এখানে বসায় দিতে পারি, তো সেই জিনিসটা আসতে পারে। তারপরে কি থাকতে পারে, আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশনটা, যে আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে। তারপরে আসতে পারে আপনার অ্যাড্রেসটা, তারপরে আসতে পারে, আচ্ছা কন্ট্যাক্টের মধ্যে আবার মানে ফোন নাম্বার আসতে পারে, ইমেইল চলে আসতে পারে। এখন তো 2 টাইপের কন্ট্যাক্টই ইউজ হয়, এই জিনিসগুলাই মোটামুটি চলে আসতে পারে, তাই না? এটা যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু আমরা একটা ফর্ম পেয়ে যাব, মানে একটা জেনারেলাইজ বিজনেস কার্ডের ফর্ম পেয়ে যাব। কিন্তু এর মধ্যেও কিছু ব্যাপার আছে, আমরা নামটা লিখবো কিভাবে লিখবো, ডেজিগনেশনটা কিভাবে লিখবো, লোগোটা কোথায় বসাবো, এটারও কিন্তু একটা ব্যাপার আছে, মেজারমেন্টের ব্যাপার আছে। সেই জিনিসটাই যদি একটু জেনারেলাইজ ভাবে দেখাই, নামটা চাইলে আপনি বামে বসাতে পারেন, ডানে বসাতে পারেন, অ্যাজ ইউর উইশ, তাই না? হ্যাঁ, মাঝখানে কিভাবে রাখবেন সেটা দেখাইছি, পরে আগে বলতেছি, তারপরে আপনার যদি প্রবলেম হয় দেখাবো, সেটা অলরেডি আমি দেখাইছি। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু কাজ করি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, একজনের নাম বলেন। নাসির আপনার আহমেদ। নাম? নাসির আহমেদ। নাসির আহমেদ, এমডি নাসির আহমেদ না? আচ্ছা, ফন্ট চেঞ্জ করতে তো পারি আমরা, তাই না? দেখেন আমি নামটা কই বসাবো, আমার সেভ জোনের সাথে বসাবো। হ্যাঁ, আমি সেভ জোন থেকে বাইরে কিন্তু দিব না আমার কন্টেন্ট গুলো, অবশ্যই। ফন্ট চেঞ্জটা একটু দেখাই দিন। ফন্ট চেঞ্জ বুঝুন না, ফন্ট এভাবে, আচ্ছা ইলাস্ট্রেটরে এভাবে চেঞ্জ করা যায়, জাস্ট সিলেক্ট করে নিয়ে, আচ্ছা এটা চেঞ্জ করে ফেলছে এখন সিসিতে। এখানে পুরোটা সিলেক্ট করে নিলে ক্যারেক্টার প্যানেলটা চলে আসে এখানে, দেখেন। তারপরে এখান থেকে চেঞ্জ করতে পারেন কার্সর দিয়ে, কার্সর বলছি অ্যারো দিয়ে, ডাউন অ্যারো আপ অ্যারো দিলে এটা এর যে সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী সে চেঞ্জ করবে। অথবা আপনি যদি নাম জানেন খুঁজে পাচ্ছেন না, যেমন আমি ওপেন সেন্স দিছি, ওপেন সেন্স আমি যদি লিখি সেটা চলে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে ফন্টের ফ্যামিলি যে ওয়েটগুলো থাকে এখান থেকে যদি সেটা থাকে সেটা এখানে পাওয়া যাবে। যেমন এখানে অনেকগুলো ভেরিয়েশন আছে, লাইট আছে, লাইট ইটালিক, রেগুলার ইটালিক, সেমি বোল্ড, আচ্ছা অনেক কিছু আছে। আমরা বোল্ড, নাম সাধারণত বোল্ড থাকে, তাই না? যে নামটা তো এটাই আগে চোখে পড়ার জন্য, তো এটা আসলে আচ্ছা নাম গেল। তো আপনি কি জব করতেছেন কোথাও? কি করতেছেন, মানে স্টুডেন্ট নাকি? স্টুডেন্ট। আচ্ছা, যদি স্টুডেন্টই লিখি আমি, এটা কি আমাদের কি রকম হওয়া উচিত এখন একজন বলেন তো? লাইট কি করবো এই নামটা? বোল্ড হবে না। লাইট রেগুলার হতে পারে। আচ্ছা, ফন্ট সাইজেরও একটা ব্যাপার আছে, এখানে একটা জিনিস একটু ডিসকাস করি, সেটা হচ্ছে ফন্ট সাইজটা কতটুক হবে, আমরা কত বড় নিব বা কত ছোট নিব। হ্যাঁ, তো এই জিনিসটা, এটা তো অনেক ছোট হবে, আমরা হয়তো অনেক বড় দেখতে লাগতেছে বানাচ্ছি, যখন এটা প্রিন্ট হবে সেটা নিশ্চয়ই একটা 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এই এর থেকে তো নিশ্চয়ই বড় হবে না, ছোট একটা জিনিস হবে। তো তার মধ্যে যদি টেক্সটগুলো থাকে সেগুলো অবশ্যই মানুষ যাতে দেখে পড়তে পারে, তো সেই সাইজটা কত, একবারে ছোট যদি আমরা দিই, এখানে দেখতেছি না বড় লাগতেছে, প্রিন্ট হয়ে গেল একবারে এমন অবস্থা হলো যে সেটা মানে চশমা দিয়েও দেখা যাচ্ছে না, তো তাইলে আসলে তো সেই বিজনেস কার্ডটা মানুষকে দিয়েও লাভ হইলো না। তো সেটারও কিছু ব্যাপার আছে। তো আমরা বড় ফন্ট ইউজ করতে পারি, সেটা আসলে কন্ডিশন অনুযায়ী যে কখন কিরকম বড় দেওয়া লাগতেছে, কিন্তু ছোট ইউজ করব অবশ্যই। ফন্ট সাইজে 8 থাকে, 8-এর নিচে অবশ্যই ইউজ করব না।
আর্টের নিচে গেলে ওটার আসলে ভিজিবিলিটি মানে রিডিবিলিটি চলে যাবে বিজনেস কার্ডটাতে। তো আর্টের নিচে অবশ্যই ইউজ করব না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন সবাই, হ্যাঁ। আপনারা যখন করে নিয়ে আসবেন তখন কিন্তু চেক করার সময় এইগুলা চেক করা হবে যে আসলে ব্লিড দিছেন কিভাবে, সেফ জোনটা নিছেন কিনা, আর টেক্সটের সাইজটা কিরকম করছেন, আর যে আসলে জেনারেল যে ব্যাপারগুলো আছে এইগুলো চেক করা হবে। আচ্ছা, এটাতে আমি দিছিলাম কত, 8। অলরেডি 8 দিছি, কিন্তু আসলে সবগুলা এই দেওয়ার জন্য মনে হচ্ছে তা বড় বড়ই লাগতেছে। আমরা যদি এটা সবগুলা ক্যাপিটাল না দিয়ে একটু টাইটেল করে দিই তাহলে বোধহয় একটু মানায় এটার সাথে। ডেজিগনেশন মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে, মানে স্টুডেন্ট অনেক কম হয়ে গেছে আর কি। আরো কিছুর সাথে লাগানো উচিত ছিল। অন্য একটা কিছু দেই দিতে পারেন। দিলাম। আর কি করেন, ফটোগ্রাফি করেন নাকি? ফটোগ্রাফার দিব। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আরো বড় হয়ে গেল, তাই না? জি। আচ্ছা, সেটাও দিতে পারি আমরা। বেশি বড় হয়ে গেলে আবার সমস্যা। অবশ্যই থাকতে পারে, দুই লাইন করে দিবেন ভাই, 2 লাইনে নিয়ে যাবেন, অসুবিধা নেই। বড় থাকলে এখন সেটা তো বসান লাগবে, তার কি বিজনেস কার্ড হবে না তার মানে? তারও হবে। আচ্ছা, কালার সম্পর্কে কতটুকু জানেন আপনারা? কালারের ইফেক্টটা কতটুকু যে কোনো ডিজাইনে? কালারটা মেইন, হ্যাঁ বলা যেতে পারে। কালার মেইন আসলে এক অর্থে বলা যায়, কারণ একটা ডিজাইন কালার দিয়ে চেঞ্জ করে ফেলা যায়। আপনি হয়তো খুব ভালো কিছু করতে পারেন না, কিন্তু খুব সুন্দর কালার ইউজ করছেন, সেই জিনিসটা হয়তো চলে যাবে, যেটা যাওয়ার কথা ছিল না সেই জিনিসটা চলে যাবে। কালার দিয়ে পুরো ডিজাইনিং যে এনভায়রনমেন্ট সব চেঞ্জ করে ফেলা যায়। তো আমি এখানে কি কালার ইউজ করছি একটু যদি দেখি, পুরা ব্ল্যাক বোধহয়, তাই না? হ্যাঁ, পুরা ব্ল্যাক। পুরা ব্ল্যাক যদি আমরা ইউজ না করি, একটু কম ইউজ করব ব্ল্যাকের থেকে। এটাতে বোধহয় পুরা ব্ল্যাক একটু কম দিলাম। হ্যাঁ, এটা পুরা ব্ল্যাক নাই, ব্ল্যাকের কোডটা জানা আছে 000, তাই না? আমরা দিলাম 44444। আচ্ছা, আমরা 44 দিলাম। একটু অ্যাশ হয়ে গেছে না? পুরা ব্ল্যাক না, এটা ব্ল্যাক, দেখেন এটা অ্যাশ হয়ে গেছে না? আচ্ছা, এটাতে যদি 66 দেই, ওইটার থেকে আর একটু হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এই যে দেখেন আমি যে উপরেরটা লিখছি তার নিচে আবার এটা লিখলাম, তো মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে না? গ্যাপটাও যেন এলোমেলো গ্যাপ না হয়, একটু মেপে দিতে পারি আমরা আন্দাজ করে। শিফট চেপে একবার অ্যারো চাপলে কত দূর যায় বলতে পারেন? আমরা যখন অ্যারো চাপতেছি এটা তো নিচের দিকে আসলো, কতটুক গেল বলতে পারেন? সাধারণত 1 পয়েন্ট দেয়া থাকে, এখানে কত দেয়া আছে? 1 পয়েন্টই বোধহয় দেয়া আছে। এটা চেঞ্জও করা যায়। আর অ্যারো চাপলে এক পয়েন্ট যাবে, আর যদি শিফট ধরে অ্যারো চাপি তখন 10 পয়েন্ট যাবে। তো আমরা মেজারমেন্টটা এভাবেও করে ফেলতে পারি মুখে মুখে, তাই না? যে আমরা দেখেন এভাবে যদি এটার সাথে লাগাই ফেলি, মোটামুটি লেগে আছে, তাই না? এখন যদি শিফট চেপে একবার অ্যারো চাপলাম, 10 পয়েন্ট নিচে চলে আসলো। কিন্তু আসলে আমাদের কি মনে হচ্ছে জিনিসটা বেশি নিচে চলে আসছে, তাই না? 5 দিলাম, এখন বোধহয় মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আর কি দিব আমরা সাথে? নামের সাথে একটা লোগো আসতে পারে, তাই না? লোগো একটা দিয়ে দিই এখান থেকে। আচ্ছা, নাকি কিছু ওই পাশে ওই
জি আচ্ছা আপাতত একটা দিয়ে রাখি অসুবিধা নেই। এটা হচ্ছে ক্যামেরা টেস্ট করে এটা না হ্যাঁ এটা একটু ইয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি বললেন কপি করলে হবে না কি জানি হ্যাঁ কপি পেস্ট করে নিতে হবে এটা হ্যাঁ কপি করে নিতে পারেন এটা ভেক্টর তো কোনো প্রবলেম করবে না এটা এটা দেওয়ার সময় আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবো যাতে এটার বাইরে না যায় একটু ভিতরে থাক সমস্যা নেই কিন্তু বাইরে যাতে না যায় আচ্ছা, এইটাতে ফন্ট সাইজ কত ছিল 12 ডিজাইন দেই নাড়াচাড়া করলেন নাকি কেউ আচ্ছা মোটামুটি উপরের টুকুর কাজ শেষ তখন বাদ বাকি আমাদের লাগতেছে যে অ্যাড্রেস থাকতে পারে আর আমাদের কন্টাক্ট যে ইনফরমেশনটা এটা থাকতে পারে আচ্ছা বিজনেস কার্ড কয় ধরনের হয় এটা বলতে পারেন বিজনেস কার্ড দুই ধরনের হয় তাই না একটা হচ্ছে যে দেখেন যে শুধু এক সাইডেই যা থাকে এক সাইডেই থাকে আরেকটা আছে আবার দুই সাইডেই দেখেন যে থাকে তাই না তো সেক্ষেত্রে দুই সাইডে যদি একটা দেখছেন কিনা আপনারা দেখার কথা আসলে তো হ্যাঁ আসলে একটা ফ্রন্ট সাইড বল একটা ব্যাক সাইড বল বোথ সাইড আর হচ্ছে ফ্রন্ট সাইড এরকম হ্যাঁ বুঝি নাই বোথ সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ টু সাইডেড বলে বোথ সাইডই হয় হ্যাঁ তো সেটার কিন্তু অনেকে সেটাই হতে পারে সেটার কস্ট বেড়ে যায় তো সেটাও একটা ব্যাপার আর হচ্ছে যে ফ্রন্ট সাইডে কি থাকবে ব্যাক সাইডে কি থাকবে সেটাও কিন্তু একটা ব্যাপার তাই না তো সাধারণত ফ্রন্ট সাইডে এই জিনিসগুলোই থাকে যে হয়তো লোগোটা থাকতে পারে নামটা থাকতে পারে অথবা লোগোটা থাকতে পারে আর খুব ভাইটাল যে বিষয় তার হয়তো তার সাথে কন্ট্যাক্ট করাই আসলে হয়তো মূল উদ্দেশ্য তো সেই ক্ষেত্রে তার হয়তো ইমেল অ্যাড্রেসটা থাকতে পারে তার ফোন নাম্বারটা থাকতে পারে লোগোর সাথে ব্যাক সাইডে হয়তো ডিটেইলস কিছু থাকতে পারে সে আসলে তারা কি কাজ করতেছে সেই বিষয়ে হয়তো 2-4 লাইন থাকলো মানে পয়েন্ট দিয়ে বুলেট পয়েন্ট থাকে না অনেক ওগুলো হয়তো 2-4টা থাকতে পারে আর হয়তো তো ডিটেইলস অ্যাড্রেসটা থাকতে পারে আর নাম ধাম এগুলো থাকতে পারে এরকম হতে পারে আচ্ছা এখন যদি অ্যাড্রেসটা লিখি অ্যাড্রেসটা আমরা কি এই নাম যেভাবে লিখছি এরকম বড় করে লিখবো নাকি এইভাবে ছোট করে লিখবো ছোট হবে অ্যাড্রেস বলেন কেউ পল্লী বিদ্যুৎ সেবা ঢাকা পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ বানান বলেন ভাই প্রবলেম করতেছে কেন বানান ঠিক হচ্ছে ইউআইটি নাকি ওয়াইইউটি ইউআইটি আচ্ছা তারপরে কি বললেন আসলে আশা করি শুধু পল্লী বিদ্যুৎ তারপরে আশুলিয়া আচ্ছা ভুল অ্যাড্রেস ফোন নাম্বার তো থাকবে তারপরে কি সাভার জি আচ্ছা ওয়াই নাই না আচ্ছা বলেন তারপরে কি
সাবান ঢাকা। আচ্ছা সাবান ঢাকার দরকার নেই আপাতত এটুকু থাক। এটা কততে আছে? 14তে আছে। এটা 8 করে দেই। আচ্ছা, তার আগে এটা কি সেটা তো আমাদের বলতে হবে, লিখতে হবে অ্যাড্রেস, তাই না? সেটাই ভুলে গেছি। চাইলে এটুকু একটু বোল্ড করতে পারি হালকা। কালারটা একটু চেঞ্জ করতে পারি। আচ্ছা, ফোন নাম্বার থাকতে পারে, হ্যাঁ? জি। আচ্ছা, নাম্বার যে কোনো একটা দিয়ে দিই তাইলে হবে। পরে কি থাকতে পারে? ইমেল, তাই না? তো ওয়েবসাইট হয়ে গেল না? ওয়েবসাইটের অ্যাড্রেসে থাকবে, তাই না? তাহলে অ্যাড্রেসটা কিসের দিবেন? ইমেল অ্যাড্রেস কিসের দিবেন? জিমেইল দিবেন? আচ্ছা, আমি এমনিতে লিখলাম, আপনার ইচ্ছা হলে আপনি চেঞ্জ করবেন, হ্যাঁ? আচ্ছা, এখন এটা আমরা কোথায় দিব, তাই না? জি। সেটা একটা বিষয়। কোথায় দেওয়া যেতে পারে বলেন তো? কারণ দেখে মনে হচ্ছে যে যেখানে ছিল ওইখানে দিলে ভালো, তাই না? এটাকে তো আমরা দুই ভাগে ভাগ করা যায়। মানে এক ভাগ হচ্ছে ইন্টারফেসিং, যে ওর কি মূলত কাজ কি, ওটা এক সাইডে করা যায়, আমার অ্যাড্রেসটা এক সাইড। তো অ্যাড্রেসটা দিলে হতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে অ্যাড্রেসটা ডান সাইডে হবে আর ওনার ড্যাশবোর্ড সিগন্যালটা হবে বাম সাইডে। আরেকটা করা যায় আপনার নিচে আর উপরে। নিচে উপরে করলে কি ভালো লাগবে এখানে? না, হতে পারে আর কি, সেটা বললেন আপনি। হ্যাঁ, হতে পারে, অনেক কিছুই হতে পারে। আমি আসলে অত কিছুতে যাচ্ছি না, তো এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে কোথায় কোথায় কিভাবে দেয়া যায়। এখন এখানে আমার দেখেন টেক্সটটা আছে লেফট অ্যালাইনমেন্ট করা, তাই না? এটা তো সবাই বুঝতেছেন। তো এটা তার জন্য মনে হচ্ছে যে এটা লেফট থেকে হলে বোধহয় ভালো হবে, কিন্তু এটা যদি আমরা রাইটে অ্যালাইনমেন্ট করে দেই, এখন আবার মনে হবে যে না, এদিক থেকে শুরু হলেও বোধহয় হয়। না, এটা ভালো ভালো লাগছে, লাগছে। তাই না? এক পাশ খালি যেতে। আচ্ছা, আরেকটা অপশন আছে, মাঝামাঝি দিলে কি হয়? ওই পাশটাই ঠিক করে। মাঝামাঝি দিলে স্ট্যান্ডার্ড হয় না? এটা তো সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেট লেফট সাইড থেকেই ভাবছি। আচ্ছা ভাইয়া, কোম্পানির যদি কোনো মোটর থাকে ওইটা কি করতে হবে? আসতে পারে। ওইটা কিভাবে অ্যালাইন করতে পারবে? আচ্ছা, সেটা ব্যাকেও থাকতে পারে, ব্যাকে তার মোটোটা থাকতে পারে, যে লোগোর সাথে তার মোটোটা ব্যাকে চলে গেল। পিছনে যে একটু দাঁড়াও।
ভাইয়া এটা কি রেকর্ড করতেছেন? এই যে বিএটিএম এই তো 9:30 10টা আছে নাকি? আচ্ছা, সেটা থাকতে পারে, এরকমও হতে পারে যে লোগোটা আমার ওয়াটারমার্কের মতো থাকলো নিচে, আর আমি যে মোটর কথা বলতেছেন সেটা হয়তো উপর দিয়ে থাকলো বোল্ড করে, হতে পারে, অনেক কিছু হতে পারে। বা হয়তো আমার লোগোটা উপর দিকে থাকলো, মোটরটা নিচে থাকলো, হয়তো ফ্রন্টে আমি ওটা দিলাম। সাধারণত মোটরটা ফ্রন্টে থাকে না, ব্যাকে থাকে। ব্যাকে আমি কোনো ওয়াটারমার্ক করলাম না, লোগোটা থাকলো, জাস্ট আমি মোটরটা নিচে লিখে দিলাম, হতে পারে। ওয়াটারমার্ক কিভাবে দেবো? ওয়াটারমার্ক কিভাবে দিন? আচ্ছা, দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, আমি এটা মাঝখানে দিলাম, হ্যাঁ, আপনাদের হয়তো ভালো লাগতেছে না, তো মাঝখানে দিলাম। লেফট থেকে দিলে ভালো হতো। লেফট থেকে দিলে ভালো হতো, আমি আর কিছু ইউজ করতেছি না, তার জন্য লেফটটা ফাঁকা পড়ে থাকবে, তখন সেটা দেখতে ভালো লাগবে না, তাই না? তো আপাতত আমি যেহেতু আর কিছু দিচ্ছি না, তো এটা দিলে মনে হবে যে দুই সাইড থেকে একটু সে কভার করছে। লেফটে দিলে হয়তো এই পাশটা ডান পাশটা পুরো ফাঁকা লাগবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এরকম ফরম্যাটেরই একটা তৈরি করবেন, এবং সাথে আপনারা চাইলে কিছু অ্যাড করতে পারেন, এবং চেষ্টা করবেন ফ্রন্ট ব্যাক দুইটা বানানো। হ্যাঁ, ব্যাক সাইড। আচ্ছা, ব্যাক সাইড এটা থেকেই বানাতে পারেন। কি ব্যাপার, এরকম করতেছে কেন? এটা কি আগে থেকে এরকম করতেছিল ক্লাসের শুরু থেকেই? আমি তো নাড়াচ্ছি না, আমি তো নাড়াচ্ছি না। আচ্ছা আচ্ছা, এরকম করে রাখলে আর হবে না, তাই না? আচ্ছা, এটা কাজ আর বেশিক্ষণ নাই, বন্ধ করে দিব না, টাকা। ধন্যবাদ। আপনারা বানান আপনাদের মতো করে, ডেজিগনেশনটা আপনাদের ইচ্ছা মতো দেন, আপনারা এনভায়রনমেন্ট আপনাদের নিজের মতো তৈরি করবেন আর কি। কালার, হ্যাঁ, কালারের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই এরকম দেখেন নাই, আমার মনে হয় যে কোনো বিজনেস কার্ডে লাল রঙের, মানে যার বিজনেস কার্ড তার নামটা লাল রঙে লিখে আছে, এরকম কি দেখছেন? তো এই জেনারেল সেন্সটুকু একটু মাথায় রাখবেন যে আসলে কালারটা কিরকম হওয়া উচিত। অন্যান্য ইনফরমেশন লাল কালারের থাকতে পারে। কি বলছেন? আচ্ছা, তিনটা কালার ইউজ করতে চাচ্ছি, তো তিনটা কালার, হ্যাঁ, করতে পারেন। একটা শেষের দিকে আর একটা শুরু, দাগ করবে না, সেক্ষেত্রে কি করবে? শেষের দিকে শুরু, কোথায় ইউজ করতে চাচ্ছেন? মানে ব্যাকগ্রাউন্ডে? ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে তিনটা কালার ইউজ করলে কি ভালো লাগবে? গ্রেডিয়েন্ট হিসেবে দিতে পারেন, গ্রেডিয়েন্ট হিসেবে দিতে পারেন, সেক্ষেত্রে দাগ পড়বে না। গ্রেডিয়েন্ট হিসেবে হ্যাঁ ভাইয়া, একটু পরে বলেন, আমি একটা জিনিস দেখাই নেই, তারপরে আপনি 2 মিনিট পরে কোশ্চেনটা করেন। আচ্ছা, এটাতে যদি আমরা কোনো গ্রেডিয়েন্ট ইউজ করি, জেনারেল একটা গ্রেডিয়েন্ট দিলাম, হ্যাঁ, আপনি বলছেন তিনটা কালার দিবেন, দুইটা কালার আছে এখানে, তাই না? আমি দিলাম তিনটা কালার, তো এর মনে হচ্ছে যে একবারে চ্যাপটা খেয়ে গেছে, তাই না? মানে মিলতেছে না, সেই ক্ষেত্রে আমাদের কাস্টমাইজ করতে হবে। এই কালারটা একটু নিয়ে আসলাম এদিকে, আসলে এই কালারটা দিয়ে অত ভালো বোঝানো যাবে না, বোঝানোর জন্য সেটা দেখেন মিশে যাচ্ছে আস্তে আস্তে কোথায়। আচ্ছা, তিনটা কালার যদি দিতে চান, সেক্ষেত্রে একটা কন্ডিশন লাগবে যে আসলে কালারগুলো যাতে একটু মনোক্রোম্যাটিক হয়। মনোক্রোম্যাটিক মানে বুঝেন যে কালারের একই কালারের শেডগুলা, হ্যাঁ, ওইরকম কালার দিতে চাইলে তখন এই যে আকাশ পাতাল পার্থক্য এটা দেখতে পাবেন না। একটু যদি দেখেন, এটা একটা কালার ইউজ করছি,
এখানে আমি এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। এখন আরেকটু বোঝা যাবে না যদি এটা যদি আমরা মাঝখানে নিয়ে আসি, এই যে দেখেন গাঢ় থেকে যে এর সাথে যে মিশে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? এভাবে একটু মিলাই নিতে হবে। মানে ওটা গ্রেডিয়েন্ট দিয়ে করতে হবে। হ্যাঁ অবশ্যই গ্রেডিয়েন্ট ছাড়া হবে না এটা। ভাই আপনি বলেন। আমরা ওই যে আগের হচ্ছে প্রথম যে এটা বানিয়ে ওইটাও আছে। মনে করেন যে লোগোটা, এই লোগোটা কন্টিনিউয়াসলি কপি করে ছোট করে কপি করে পুরো এসে ব্যাকগ্রাউন্ড এসে ইউজ করতে হবে এখানে পারবেন? সেটা কি সেটা অবশ্যই সুন্দর করে ইউজ করতে হবে যাতে দেখতে সুন্দর লাগে, ব্যাকগ্রাউন্ড হিসেবে যেমন চাচ্ছে করা যেতে পারে, সমস্যা নাই। কিভাবে করতে সেটা এটা দিয়েই করতে পারেন। আচ্ছা আপনি বলছেন সাইজ ছোট হবে তাই তো? একটা নিয়ে একটা দেখেন সাইজ ছোট হবে সেটাই তো বলতেছেন তাই না? চাচ্ছেন ওয়াটারমার্কের মতো থাকবে? ওয়াটারমার্ক আর কিছুই না, এটা আসলে opacity কমাই ওপাসিটি কমায় দিতে হবে। ট্রান্সপারেন্সি উইন্ডো থেকে পাবেন। হ্যাঁ এই যে ওপাসিটিটা কমাবেন, এটা যদি 30% করে দিই, দেখেন এটার উপরে যদি কোনো টেক্সট নিয়ে আসি, ওইটা ব্যাকগ্রাউন্ডে থাকতেছে, ওইটা তেমন ইফেক্ট করতেছে না টেক্সটগুলোকে, তাই না? কিন্তু এটার উপরে দিলে সেটা ইফেক্ট করবে। দেখেন এখানে লেখাই বোঝা যাচ্ছে না। দেখেন নিচেরটা দেখা যাবে। ওপাসিটি মানে হচ্ছে সেটাকে ট্রান্সপারেন্ট করে দেয়া, নিচেরটা দেখা যাচ্ছে। বুঝা গেছে ব্যাপারটা? আরেকজন ওয়াটারমার্ক দেখার কথা বলছিলেন, এই আপনি না? আপনি হ্যাঁ ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? অপাসিটি কমে হ্যাঁ আর কিছুই নাই না। ট্রান্সপারেন্সি